নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাঙ্গোলিনে। চাকরি সংক্রান্ত সমস্ত খবর তো আমার চ্যানেল থেকে আপনারা পাবেন, সেই সঙ্গে নতুন সংযুক্তি রিজনিং, ম্যাথ, সপ্তাহে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং জিআই প্রতিনিয়ত আপনারা চ্যানেলের মধ্যে পেতে থাকবেন। এক্ষেত্রে আমি কিছু কথা বলে রাখি। ইউটিউবে প্রচুর এমন চ্যানেল আছে, ইন্টারনেটে এমন প্রচুর অনেক চ্যানেল আছে, দেখি যারা রিজনিং করানো আরম্ভ করলে জাস্ট রিজনিংগুলো দিলেও সেখান থেকে করা আরম্ভ করলো। আমি বুঝতে পারি না যে রিজনিং তো যে কোনো মানুষ যখন সময় একটু সময় দিলেই করে উঠতে পারবে। তো তার জন্য বেসিক কিছু ফান্ডা আছে, কীভাবে অ্যাপ্লাই করলে, কেমনভাবে করলে রিজনিংগুলো মাথায় আটকাবে, মানে দেখেই যাতে বলে দেওয়া যায় এটাই এই সূত্রে যাচ্ছে। তো সেই সম্পর্কে কিছু আগে ধারণা না দিয়ে দেখি তারা ভিডিও বানায়, তো সেটা তাদের ধারণা। তো আমি হচ্ছে সেরকমই কিছু রিজনিং নিয়ে চলে আসলাম। আজকে রিজনিং সম্বন্ধে আপনাদের বেসিক জ্ঞান দেবো, যারা অনেকেই আছেন রিজনিং সম্বন্ধে অনেকটা জানেন। আমি আজকে যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনলে তাদের ক্ষেত্রেও উপকার হবে, কারণ তারা যে ফান্ডায় চলুক না কেন এইটা মনে রাখলে তাদের 10-15% আরও গ্রো হবে। তো কথা না বাড়িয়ে শুরু করব। আজকে আমরা রিজনিংয়ের নাম্বার সিস্টেম ধরবো। এটা একটা উল্লেখযোগ্য পার্ট জানবেন রিজনিংয়ের। তো এক্ষেত্রে আমি কিছু কথা বলে রাখি, যে যাই করুক না কেন একটা জিনিস আপনাদের একটু মেনে চলতে হবে, যাতে দেখবেন আপনারা অনেকটা এগিয়ে গেছেন। সবার প্রথমে আমি বলি, এটা প্রত্যেকেই করবেন, 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটার হোল স্কোয়ার এবং 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটির হোল কিউব যেন মুখে ঠোঁটের গোড়ায় মুখস্থ থাকে। এবার অনেকেই বলবেন যে আমরা তো 1 থেকে 30 পর্যন্ত হোল স্কোয়ার জানি। জানি মানে জানি বললেই হবে না, জাস্ট যেমন কেউ যদি জিজ্ঞেস করে 22-এর হোল স্কোয়ার কত, 484 মুখের সামনে যেন থাকে। 15 হোল স্কোয়ার কত, 225 মুখের গোড়ায় যেন থাকে। এরকমভাবে এটা মুখস্থ রাখতে হবে। এটা আপনার শুধুমাত্র রিজনিংয়ের জন্য না, ম্যাথসে এমনি চাকরির ক্ষেত্রে অনেক একটা বড় ধাপ আগিয়ে যাবে। তো আজকে আমি রিজনিং করবো নাম্বার সিস্টেমের মোটামুটি রিজনিং যে কোনো চ্যাপ্টারই করার আগে 3খানা পার্ট থাকে, এটা মাথায় রাখতে হবে। 3টে পার্ট, সেই 3টে পার্টের মধ্যে একটা প্রথমে থাকে প্রিলিমিনারি পার্ট, একটা থাকে মডারেট পার্ট, আর একটা থাকে এক্সট্রিম লেভেলের পার্ট। তো আস্তে আস্তে সেই ধাপগুলোতে যেতে হবে। আমি 10টা বা 20টা ম্যাথস রিজনিং করে দিলেই আপনার রিজনিং পুরো হয়ে গেল সেটা না। প্রতিনিয়ত প্র্যাকটিস রাখবেন যে কোনো জায়গায়, প্র্যাকটিসটাই কিন্তু আপনাদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে এমন কিছু ট্রিক্স আমি বলে রাখছি, আপনারা একটু শুনে রাখুন, সেগুলো প্রত্যেকের ক্ষেত্রেই কাজে লাগে। এই যে হোল স্কোয়ার আর হোল কিউবের সূত্রটা অ্যাপ্লাই করবেন না, এটাই দেখবেন আপনারা দেখেই বলে দিতে পারবেন কোন রিজনিংটা কোন দিকে যাচ্ছে। আরেকটা কথা বলি, অনেক সময় দেখবেন অনেক রিজনিং থাকে 2, 8, 11 এই সমস্ত রিজনিং, কখনো আপনারা সূত্র অবলম্বন করতে যাবেন না রিজনিংয়ের ক্ষেত্রে। প্রথমত যে 2-এর হোল স্কোয়ারের সাথে আবার 2-এর স্কোয়ার যোগ করলে 8 আসে, কিছু করার দরকার নেই। শুধুমাত্র আপনারা প্রথম দিয়ে দেখে আগে ডিফারেন্সটা বাঁচার চেষ্টা করবেন, এটাই হচ্ছে মূলত মেন ট্রিক্স। এবার আপনারা বলবেন অনেক ক্ষেত্রে থাকে 2, 28, 112। হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা শুধু গুণের ট্রিক্স অবলম্বন করবেন, তাছাড়া অন্য কিছু করবেন না। কারণ এখানে আপনারা দেখবেন যোগ বিয়োগের কখনোই আসবে না, কারণ এতটা সাফেল হয়ে যাচ্ছে। সুতরাং দেখেই একটা ধারণা করে নেওয়া উচিত, বা দেখেই আপনার ধারণা মাথায় জন্মে যাবে যে কতটা কিভাবে করলে কিভাবে আগাবো। তাহলেই দেখবেন রিজনিংটা একদম নিজের হাতের কাছে চলে এসছে। এখানে তো শুধু নাম্বার সিস্টেম আছে, এরপরে যখন আমি পরপর স্টেপগুলো আসবো আপনারা দেখবেন পরে নিউমেরিক আছে, অ্যালফাবেটিক আছে। অ্যালফাবেটিকগুলোর ক্ষেত্রে কীভাবে মনে রাখলে অ্যালফাবেটিকগুলো জাস্ট সেকেন্ডের মধ্যে করে দেওয়া যায় সেগুলো জানতে হবে। তবে আমি একটা কথা বলে রাখি, শুধু শর্ট ট্রিক্স করলে কখনো হয় না, আগে আপনার এলাবোরেট জানতে হয়। আমি নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি। আপনি এইটার হয়তো একটা শর্ট ট্রিক্স আমি বলে দেবো, অন্য একটা চ্যাপ্টার অন্য একটা শর্ট ট্রিক্স বলবো, সেটা সেদিনকার বা 2-4 দিন মনে থাকবে। পরীক্ষার হলে গিয়ে যখন দেখবেন যে 50টা কোয়েশ্চেন এসছে না, তখন শর্ট ট্রিক্সগুলো সব গুলিয়ে যাবে। তাই আগে এলাবোরেট শিখুন, নিজেরা যখন প্র্যাকটিস করবেন আপনি শর্ট ট্রিক্স মাথায় দিয়ে চলে আসবে। তখন তো আমার এই প্ল্যানগুলো বা অন্যান্য যে সমস্ত টিচার বা যে সমস্ত দাদা যে প্ল্যান দিচ্ছে সেই প্ল্যানগুলো তো মাথায় থাকবে। আগে আপনার এলাবোরেটটা শিখে নিন, শর্ট ট্রিক্স আপনি তৈরি হয়। আমি এক্ষুনি 1 সেকেন্ডে 2 সেকেন্ডে একটা ম্যাথস করতে গেলাম, সেটা পরীক্ষার হলে গিয়ে আমার চলে গেল, নষ্ট হয়ে যাবে। তার থেকে বরং আমি এখন সেই ম্যাথসটা 8-9 সেকেন্ডে শিখি, বাড়িতে প্র্যাকটিস করতে করতে সেটা আমার 2 সেকেন্ড 3 সেকেন্ডে চলে আসে। বুঝতে পারলাম? তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করব নাম্বার সিস্টেমের রিজনিং। তো বন্ধুরা, শুরু করছি রিজনিংয়ের প্রথম ক্লাস নাম্বার সিস্টেমের। দেখুন এক্ষেত্রে ম্যাথসে দিয়েছে 3, 5, 9, 17, 33। প্রথমে বলেছিলাম একটু ডিফারেন্সটা আপনারা দেখে নেবেন। দেখুন আমি ফার্স্ট অ্যাটলিস্ট ডিফারেন্সটা দেখে নিই। 3 থেকে 5-এর ডিফারেন্স আমরা কত জানি? 2। 5 থেকে 9 ডিফারেন্স কত জানি? 4। 9 থেকে 8, 17 ডিফারেন্স কত হচ্ছে জানি আমরা? 8 আর 9, 17। 17 থেকে
16। তাহলে বন্ধুরা, তাহলে আমি এখানে একটা মোটামুটি একটা ধারণা করতে পারছি যে 2, 4, 8, 16 একটা গুণিতক হিসেবে যাচ্ছে, তাই তো। তার মানে এইখানে যে ডিজিটটা হতে পারে সেক্ষেত্রে এটা 32, 16 ডবল 32, এখানে তার ডিফারেন্স হবে। তাহলে 32 ডিফারেন্স হলে সংখ্যাটা কত হবে? তাহলে এইটার সাথে দেখুন 3-এর সাথে 2 যোগ করে 5 এসছে, 5-এর সাথে ডবল, আগে ডিফারেন্সটা বের করে নিই। 2, 4, 8, 16, 32। এইবার পরের মানে আনসারটা কীভাবে বের করবো? 3-এর সাথে 2 যোগ করে 5, 5-এর সাথে 4 যোগ করে 9, 9-এর সাথে 8 যোগ করে 17, 17-এর সাথে 16 যোগ করে 33, 33-এর সাথে 32 যোগ করে কত হয় সেটা দেখুন। 3 আর 2 5, 3 আর 3 6, 65। এক্ষেত্রে অ্যান্সারটা 65 হলো। এইবার বন্ধুরা এখানে একটা কথা বলি, আপনারা যে আমি ডিস্টেন্স ফর্মুলাটা দেখালাম দেখলেন তো, এছাড়াও আরও একটা পদ্ধতি আছে। এটা এক একটা জিনিসের ওপর একটাই যে হবে সেটার কোনো গ্যারেন্টি নেই বা সেটা কোনো কথা নেই। একটার ওপর 3টে 4টে সূত্র অ্যাপ্লাই হয়ে যেতে পারে যখন এলাবোরেট প্রসিডিওরে আসে। তো দেখি সেকেন্ড প্রসিডিওরটা কী হতে পারে। দেখুন 3-এর থেকে 5, তো তার মানে আরেকটা বছর 3 গুণ 2 কত হচ্ছে? 6 মাইনাস 1, 5 হলো। তারপরেরটা আমি আবার দেখি 5 ইন্টু 2 মাইনাস 1, দেখুন 9 আসলো। তেমন হবে 9-এর সাথে 9 গুণ 2 মাইনাস 1, 17 আসলো। তেমন হবে 17 গুণ 2 মাইনাস 1, 33 এলো। তাহলে লাস্টেরটা কত হবে? 33 গুণ 2 মাইনাস 1 মানে 66 মাইনাস 1, দ্যাট ইজ কল 65। তা মিলল? শুধুমাত্র যে একটা নিয়মে হবে আমি যেটা দেখাচ্ছি, যারা করে আর কি ইউটিউব চ্যানেলগুলো, এটার বাইরে হবে না এরকম কিছু না। একটা জিনিসের দুটো সূত্র অ্যাপ্লাই করা যায়। দেখতে পেলেন আপনার সামনে, আমরা প্রথমে ডিস্টেন্স ফর্মুলা দেখলাম, ডিস্টেন্স ফর্মুলা এসে গেল করে দিলাম, কিন্তু একটু মাথা খাটা লিখবেন যে ইন্টু 2 মাইনাস 1, ইন্টু 2 মাইনাস 1 করলে এটা চলে আসছে। এটা শুধুমাত্র দাদা এই যে করলাম এটা শুধু প্র্যাকটিস, একটা প্র্যাকটিসই পারে আপনাকে রিজনিংয়ে টপ করতে পারেন, দেখেই বলে দিতে পারবেন আপনারা। তো সেকেন্ড ম্যাথসের দিকে আমি আসি। সেকেন্ড ম্যাথসটা লিখেছি, দেখুন 5, তো 13, 25, 41। তো এক্ষেত্রে বলি, যা দেখে মনে হচ্ছে একটা ডিস্টেন্স ফর্মুলা আছে, তো একটা ডিস্টেন্স আমি দেখে নিই, তারপরে দেখবো গুণ বিয়োগ যোগ ভাগের ক্ষেত্রে। চলো ডিস্টেন্সে দেখতে গিয়ে দেখি। 5, 13, ডিফারেন্স হচ্ছে 8, 13 থেকে 25 ডিফারেন্স 12, 25 থেকে 41 ডিফারেন্স 16। দেখুন দেখুন এই 4 করে বাড়ছে প্রত্যেক ক্ষেত্রে, তাহলে এখানে 16 থেকে ডিফারেন্সটা এখানে কত আসবে? 20 আসার কথা, তাই তো। আমি একটা কথা আপনাদের বলে রাখি, যেটা খুব একটা ব্যাপার বড়, আপনারা যখন একা থাকেন বা যখন ঘরে রয়েছেন বা কোনো কাজকর্ম করছেন, তখন একটু না যোগ বিয়োগগুলো নিজের মনে মনে করতে লাগবেন। যেমন ধরুন 25 + 27 যোগ করলে কত হয়? 52। মানে এতে কি হয়, মাইন্ড ক্যালকুলেশনটা খুব বাড়ে, বুঝা গেল? এবার আমি কি হলো, 5-এর সাথে 8 যোগ করে 13 আসলো, বুঝলাম। 13-এর সাথে 12 যোগ করে 25 আসলো, 25-এর সাথে 16 যোগ করে 41 আসলো, 41-এর সাথে 20 যোগ করে আমার যে আনসারটা আসবে সেটাই আনসার। কিন্তু এখানে বলবে দাদা 8 থেকে আরম্ভ করে 12, 12 থেকে 16, এবার এখানে যে 20 হবে কি করে বুঝবো? এই যে 8 থেকে 12 ডিফারেন্সটা কত? 4, 12 থেকে 16 ডিফারেন্সটা কত? 4, তাহলে 16 থেকে কত ডিফারেন্স হলে এখানে আসবে? 4 ডিফারেন্স করলে 20 আসলো, তাহলে 20-এর সাথে আমার এই সংখ্যাটা যোগ করে দিলেই আমার এখানে আনসার 61 বেরিয়ে গেল। বোঝা গেল? খুব সহজ পদ্ধতিতে হয়ে গেল। কিন্তু পরের অঙ্কটা দেখি। বলেছিলাম দাদা প্রথমে এই যে আপনাদেরকে যে হোল স্কোয়ার আর হোল কিউবটা একটু মাথায় রাখবেন। এখনও বলছি হোল স্কোয়ার আর হোল কিউবটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, যাতে দেখেই মানে এটা হয়ে যায়। দেখুন আমি এখানে কি বলবো, 9 আছে, 16 আছে, 25 আছে, 49 আছে। চলুন আপনারা একটা ডিস্টেন্স ফর্মুলাই নয় অ্যাপ্লাই করে দেখি। আপনারা ধরুন প্রথমত বুঝতে পারছেন না যদি মুখস্থ না থাকে। 9 থেকে 17 মানে 7, 16 থেকে 25 মানে 9। তাহলে এমন কিছু যদি 11 করি, এখানে দেখা যাক কী আসে। ডিস্টেন্স ফর্মুলা আমরা যাচ্ছি, আমরা ইকুয়েশন সূত্রে পরে আসবো, ডিস্টেন্সে দেখি। 9-এর সাথে 7 যোগ করলে 16, 16 থেকে 9 যোগ করলে 25, তার মানে 2 করে বাড়ছে দেখছি। তাহলে 9 থেকে 2 বাড়লে কত? 11। তার মানে এমন একটা সংখ্যা দেবো যেটার সাথে 25 যোগ করলে
সেই সংখ্যাটা পাবো। 11-এর সাথে 25 যোগ করলে হয় 36। তাহলে এই এই যে ইকুয়েশনটা মানছে কিনা দেখবো, এটার সাথে এটার ডিফারেন্স 13 হবে, তাই তো? 7 2 9, 9 আর 2 11, 11 2 13। দেখি তো এটার সাথে এটা যোগ করে 49 আসছে কিনা। দেখুন 6 আর 3 9, 3 আর 1 4, মিলে গেল, উত্তর 36। কিন্তু আমি এই ফর্মুলা এটা কেন করব যখন আমার হোল স্কোয়ার আর হোল কিউবের সূত্র জানা থাকবে? দেখুন এটা তো আমরা বুঝতে পারলাম, 7 9 11 13 মিলে গেল। দেখুন হোল স্কোয়ার আর হোল কিউবের সূত্র জানা থাকলে 3-এর হোল স্কোয়ার 9, 4-এর হোল স্কোয়ার 16, 5-এর হোল স্কোয়ার 25, এখানে 6-এর হোল স্কোয়ার হবে, এখানে 7-এর হোল স্কোয়ার। তাহলে আমার উত্তর হল 36। একই ম্যাচ বহুত রকমভাবে করা যায়, শুধু দেখার দৃষ্টিভঙ্গিটাই মেন। কিভাবে দেখছি আমি আর আমার মাইন্ড ক্যালকুলেশনটা কীভাবে হচ্ছে। প্রিলিমিনারি লেভেল থেকে একটু মডারেটের দিকে যাব, তারপর একটু এক্সট্রিম লেভেলের দিকে যাব। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কমেন্ট করুন অবশ্যই, আমি আরও ট্রিক্স বলবো। কিন্তু একটু মাথায় রাখবেন, প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন। আর যেগুলো বললাম ওই মাইন্ড ক্যালকুলেশনটা করতে লাগবেন, কীভাবে কী যোগ করলে কী হয়, কীভাবে কী যোগ করলে কতর সাথে কত যোগ করলে কত হয়, কতর সাথে কত বিয়োগ করলে, ধরুন আমি বলে রাখলাম 165 সাথে 113 যোগ করলে কত হয়, এরকম 278, এরকম আছে। মাইন্ড ক্যালকুলেশনটা বাড়াতে হবে আপনার। তো চলুন পরের মডারেট লেভেলে একটু দেখে নিই। চলে আসি পরের একটু মডারেটে। দেখুন এখানে প্রথমে কি দিয়েছে, 5, 5 থেকে 16, 51, 158। ডিফারেন্সটা দেখুন একটু হাই লেভেলে বেড়ে গেছে। মানে আমি বলেছিলাম প্রথমে দেখে যাতে অনুমান করা যায় যেটা যোগ বিয়োগ গুণ ফর্মুলায় যাচ্ছে না। দেখুন 50 মানে 5-এর থেকে একটা গুণের মানে 5-এর থেকে 11 যা 16 যা ডিফারেন্স, 16 থেকে এটার যা ডিফারেন্স, এটার থেকে এটার যা ডিফারেন্স, দেখে মনে হচ্ছে একটা গুণিত আকারে যাচ্ছে। এবার বলবেন আপনারা যে দাদা আপনি তো একটু আগে বললেন আগে ডিফারেন্সটা দেখে নিতে, ডিফারেন্সটা দেখবো, এটা ডিফারেন্স ফর্মুলাও চলে আসবে। কিন্তু আগে আমরা শর্ট ফর্মটা দেখবো কোনটায় আগে তাড়াতাড়ি আসে। দেখুন আমি একটা শর্ট ফর্মে ট্রিক্সেই দেখছি 5-এর সাথে 16 কী সম্পর্ক হতে পারে। 5 গুণিতক 3 প্লাস 1, দেখুন 16 আসছে, আসলো তো। 16-র সাথে 51 আসতে গেলে কী করতে হবে? 16 গুণ 3 48, তার সাথে কত যোগ করতে হবে? 3 যোগ করতে হচ্ছে। তার মানে দেখুন প্রথমে 3 গুণ করলাম, 1 যোগ করলাম, তারপরে 3 গুণ করে 3 যোগ করলাম। তার মানে পরেরটা হয়তো এটাই হতে পারে, 3 গুণ করে 5 যোগ করলে হয়তো 158 আসবে। চলুন দেখে তাই আসে কিনা। 51 গুণ 3 153, ঠিক দেখেছেন? 3-এর পর 5 যোগ করলাম, 158 আসলো, আসলো তো। তাহলে পরেরটা কত হবে? 158 গুণ 3, 5-এর পর 7 হবে, মানে মৌলিক হারে বাড়ছে 1 3 5 7। তাহলে এটা হচ্ছে 3 আর 24, 4 হাতে 2, 3 5 47, 474 প্লাস 7 মানে 481 বেরোলো। তবে আমি আরেকটা কথা বলি, আপনি আগেই বলেছিলাম যে ডিস্টেন্স ফর্মুলা দেখুন। দেখুন ডিস্টেন্স ফর্মুলা দেখলে এটা কি হয়, যদি দেখি যদি হয় কিনা দেখবো। এটার থেকে একটা ডিফারেন্স হচ্ছে 11, 16 থেকে 51 ডিফারেন্স 35 35, হ্যাঁ এটা তো 107। তো আমরা এইটুকুনি দেখে আগে কি বুঝলাম যে কতটা ডিফারেন্স হচ্ছে, মানে এটা যোগের ফর্মুলায় না আনাই ভালো, গুণে যখন চলে আসছে। এইবার দেখুন বেরোবে কি বেরোবে না, আমি দেখাচ্ছি। দেখুন বেরোবে কি বেরোবে না। এই 11 থেকে 35-এর ডিফারেন্স কত হচ্ছে? 11 থেকে 35 24। 35-এর থেকে 107-এর ডিফারেন্স কত হচ্ছে? 72। মানে দেখুন 24 72, মানে এটার থেকে এটা 3 গুণ। তাহলে এর পরেরটা হবে এটার থেকে এটা 3 গুণ, মানে 3 দুগুণ 6, 216। এই 216 কার সাথে অ্যাড হবে? 107-এর সাথে অ্যাড হয়ে যেটা হবে সেটা ডিফারেন্স হবে, সেটার সাথে এটা যোগ করলে আনসারটা আশা করছি 481 আসবে। চলুন দেখা যাক। 216 প্লাস 107 করলে হবে 2 7 3 323, ঠিক আছে? এটা হলো ডিফারেন্স। 323-এর সাথে 158 করলে কত হয় দেখি। 323 58, দেখেন 481 বেরোলো। ডিস্টেন্স ফর্মুলাটা আপনার সব জায়গায় মাথায় রাখতে হবে। দেখুন ডিস্টেন্সও 451 বেরোলো, আর এটা আমি গুণ করে। কিন্তু কত তাড়াতাড়ি আপনি ম্যাথটা করতে পারছেন সেটাই ব্যাপার। দেখে বলতে পারে যে যখনই এতটা সাফল হয়ে যাচ্ছে মানে এটা গুণের ফর্মুলায় চলে যাচ্ছে। তো শোনা করে নেক্সটটাই আসি। এটাতে ভালো অঙ্ক আছে। দেখুন 3 প্রথমে হচ্ছে 127 কমছে 63 ড্যাশ, আবার কমে 15 7 3। তো এটা কি হিসাবে হতে পারে? তো এবার দেখি ডিফারেন্স আসছে কিনা। দেখুন 4 8, তার মানে
4 8 হয়েছে, এটা 12 হতে পারে বা ডবল হতে পারে। চলো এইটা আমি ডিফারেন্সটা দেখে নিই। 4 64, তার মানে ডবল, মানে ডবল হচ্ছে 4 4 ডবল 8 8 ডবল 16, 16 ডবল 32, 32 ডবল 64। তাহলে এখানে এমন কিছু নিতে হবে তার ডবল হচ্ছে 16। 16 যদি হয় 16 15 31, আর 31-এর সাথে এটা হবে 32। দেখি এই ডিফারেন্সের সাথে 32 আসে, দেখি 31 আর এটা যোগ করলে ঠিক 63 আসছে, 64। ডিস্টেন্স ফর্মুলা চলে আসলো তো, কিন্তু এটা রং ট্রিক্স, এই ট্রিক্সটা রং। আপনার সময় অনেক চলে যাচ্ছে। সময় কাটানোর জন্য কি করব দেখুন, 3 যখন দেখছি এরকম বড় আকারে ডিফারেন্স এসে যাচ্ছে না, তখন আমরা কখনোই ডিস্টেন্স ফর্মুলায় যাবো না, তখন সবসময় গুণের ফর্মুলায় চলে আসবো। দেখুন 3 গুণ 2 প্লাস 1 7 আসলো, 7 গুণ 2 প্লাস 1 15 আসলো। একইভাবে 15 গুণ 2 প্লাস 1 কত 31 আসলো। মিললো, মিললো তো। 31 গুণ 2 প্লাস 1 63, 63 গুণ 2 প্লাস 1 127। তাহলে ডিস্টেন্স ফর্মুলা তো আমরা দেখবো, কিন্তু আমরা দেখে বুঝতে পারি যে কার সাথে কতটা কোন ডিফারেন্স। সুতরাং আমরা এখানে যোগের ফর্মুলায় যাব না, আমরা সবসময় গুণের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। বুঝতে পারা গেল বন্ধুরা? পরেরটা দেখি। 3 15 ড্যাশ 63 99 143। দেখা যাক কি করা যায় এটা। তো প্রথমে আগে ডিস্টেন্সটা দেখে নিই। 3 আর 15 ডিস্টেন্স কত হয় 12। এরপর আর কিছু নেই, আমরা ধরছি না, দেখে নিচ্ছি কি ইকুয়েশন আসলে এটা মিলবে। 63 থেকে 99 মানে 99 ডিস্টেন্স করলে হয় 6 36। একটা মোটামুটি ইকুয়েশন পাওয়া যাচ্ছে 44 হয়ে গেল। বুঝতেই পারা গেল কত হচ্ছে। কী করে হবে 44? প্রথমে এই দুটো ডিফারেন্স 44, এর পরের ডিফারেন্সটা 36, মানে এর থেকে 8 কম। তাহলে এর পরের ডিফারেন্সটা এখানে মাস্ট বি 8 কম হতে হবে। 8 কম হলে 28 ধরুন। এটার থেকে এইটার ডিফারেন্স যেটা হবে সেটা হচ্ছে বসালাম। তাহলে এখানে যে সংখ্যাটা বসবে তার থেকে এইখানে আরেকটা ডিফারেন্স চলে আসবে, সেটা 20, আর এটা থেকে ডিফারেন্স 12। দেখতে পাচ্ছেন এটা ইকুয়েশনে চলে আসলো। 12 আর 8 20, 20 আর 8 28, 28 36, 36 আর 44। তাহলে এখানে কোন সংখ্যা বসবে? 3-এর সাথে 12 যোগ করলে 15 আসে, 15-এর সাথে 20 যোগ করলে 35 আসবে। এটা তো এদিক দিয়ে করলাম। যদি এদিক দিয়ে করি 99-এর থেকে 36 মাইনাস করলে 63 আসবে। 63 থেকে যদি 28 মাইনাস করে তাহলে 35 আসবে কি দেখে নিই। 8 কত হলো তাহলে 5 2 3 কত 36 মিলল ফুলফিল। এটা আমি বোঝানোর জন্য করছি দাদা। আপনারা যখন মানে প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখেই জাস্ট এটাকে ধরে নেওয়া যাবে যে এটা থেকে এই ডিফারেন্স, এটা থেকে এই ডিফারেন্স, এটা থেকে এই করে চলে আসবে। আমি প্রত্যেকটা ম্যাথসের দুটো করে জিনিস দেখাচ্ছি, এলাবোরেট প্রসেস, মানে আপনারা চোখে আগে দেখুন ম্যাথস, আপনারা দেখেই বুঝতে পারবেন কখনোই 3 থেকে 7, 7 থেকে 15, 15 থেকে যেটা আসে তারপর এত হারে বাড়ছে মানে এখানে গুণের ফর্মুলা রয়েছে। যদি 3 5 7 9 এরকম হতো তার মানে হচ্ছে শর্ট ট্রিক্স, মানে এটা যোগ বা বিয়োগের ফর্মুলা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন 5 16 51 158 মানে এটা গুণের ফর্মুলায় যাচ্ছে। তো বন্ধুরা এটা বুঝতে পারলেন। এবার আসবে টু মডারেট থেকে এক্সট্রিম লেভেলে। তো চলুন এক্সট্রিম লেভেলটা দেখে নিই। চলে আসছে একটু এক্সট্রিম লেভেলে। দেখুন 3 28 4 65 5 126 6। আমি আগেই বলেছিলাম দাদা হোল স্কোয়ার হোল কিউবের সূত্রটা একটু মাথায় রাখলে কিন্তু অনেকটা অঙ্কই কাছে লাগবে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি সাফেল করছে। 3-এর সাথে 28 একটা গুণিত আকারে যাচ্ছে, কারণ ডিফারেন্স আসবে না। আবার 4 মানে 3-এর সাথে 4 এই একটা রিলেশন হতে পারে। দেখুন 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে এটা কত হবে 100% 7 হবে এখানে। হলো, জাস্ট প্লেন চলে আসলো। এইবার দেখুন এইখানে কি আছে, এইবার 28 থেকে 65, 65 থেকে 126। কখনো যোগ বিয়োগ গুণ ভাগে যাবো না। যখন দেখছি একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা লাগিয়েছে মানে এর সাথে হয় এর স্কোয়ার বা কিউবের কোনো রিলেশন আছে। দেখুন 3-এর থেকে 28-এর কী সম্পর্ক হতে পারে, 3-এর কিউব প্লাস 1 27 আর 28 হলো। তেমনভাবে দেখেই বলে দেওয়া যাবে যদি হোল স্কোয়ার আর হোল কিউবের সূত্র মাথায় থাকে। 4 4-এর কিউব প্লাস 1 4 কিউব 64 প্লাস 1 65। একইভাবে 5 5-এর কিউব প্লাস 1 125 প্লাস 1 কত 126 হয়ে গেল। এখানে কত হবে তাহলে 6 কিউব প্লাস 1 6 কিউব প্লাস 1 6 কিউব কত 216 প্লাস 1 217। কম মিনিট লাগলো। আগের অঙ্কগুলো তো ইজি অঙ্ক ছিল, এগুলো একটু মডারেট লেভেল আসলো। মডারেট লেভেলে অঙ্ক করতে কত সহজ লাগছে, অ্যাকচুয়ালি সময়টা ঠিক ওইরকমভাবেই হবে। নেক্সট ম্যাথে চলে আসি। দেখছি আমরা 87 থেকে
90 বাড়ছে 3, 90 থেকে 84 মানে আবার -6 হলো, আবার 84 থেকে 88 +4 হলো, আবার এটা -5 হলো। মানে এটা কোনো ইকুয়েশনই তো আসে না, যেমন +3 -6 +4 -5 কোনো ইকুয়েশনে আসে না। তখন একটু আপনাদের শাফেল অ্যাপ্লাই করতে হবে। দেখুন 87-এর সাথে এটা দেখবো সম্পর্ক কত, এটার সাথে এটা দেখবো সম্পর্ক কত, তার মানে সেমভাবে এটার সাথে এখানে একটা সম্পর্ক আসবে। ব্যাপারটা বুঝতে পারলেন? দেখুন 87 থেকে এখানে একটা সূত্র যাবে, 87 থেকে এগুলো সব একটাও হবে না, করে দেখলাম আসলো না। 87 থেকে 84 কত, -3। চলুন 84 থেকে 81 কত, -3। বাহ, তার মানে এটাও -3 হবে। -3 করলে কত হয়, 78। এটা 100% 78 হচ্ছে। তেমনভাবেই নিচেরটা কীভাবে করলে হবে দেখি, 90 থেকে 88 মানে -2, তাহলে 88 থেকে -2 86। এটা কিন্তু এক্সট্রিম লেভেল, কত সহজে হয়ে যাচ্ছে দেখুন। অ্যাকচুয়ালি আগেরগুলো ঠিকঠাক মতো জানা থাকলে, বলে না ভিতটা ঠিকঠাক থাকলে মাথাটা ঠিকঠাক আপনার দাঁড়াবে। চলুন তো লাস্টের অঙ্কের দিকে এবার চলে যাই, সময় বেশি নষ্ট করেন। একই রকমভাবে দেখুন 2, 18, 3, 24, 4, 28 মানে এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক আছেই। দেখুন 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর এখানে 100% 5 হবেই। দেখছি এটা একটা গুণের ফর্মুলা আসছে, কী গুণ দেখি, 2-এর সাথে এটা ইন্টু 9 করলে 18 আসছে হলো, 3-এর সাথে এটা ইন্টু 8 করলে 24 আসলো, 4-এর সাথে এটা ইন্টু 7 করলে 28 আসলো। বাহ, এখানে ধরে নেওয়া যাচ্ছে 9 গুণ হলো, 8 গুণ হলো, 7 গুণ হলো, তার মানে এখানে ডেফিনেটলি 6 গুণ হবে, মানে এক এক করে কমছে। 6 গুণ হলে 5, 6-এর সাথে 30, অ্যান্সার 30। বোঝা গেল বন্ধুরা? তো আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ম্যাঙ্গোলিন। এবার একটা কাজ, 5খানা আমি দিচ্ছি আপনাদেরকে, আপনারা নিজেরা করুন, করে কী আনসার হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। তারপর যার যেটা প্রবলেম হয় আমি সলভ করে দেবো। আসছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, এই যে রিজনিংগুলো নাম্বার সিরিজ, এই 5খানা রিজনিং সিরিজ আছে, আপনারা যেটা বাড়িতে করবেন, যা করে হয় যা আনসার হয় সেটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিন। যেখানে যা প্রবলেম হচ্ছে বলুন, আমি আপনাদের সলভ করে দেবো। তো একটু দেখে নিই। প্রথমে একটা 8, 15, 28, 53, পরেরটা কী হবে? তারপরেরটাও সেরকম হবে, 23, 21, 24, 19, 26, 15, 28, 11, 30, 7, 36, পরেরটা কী হবে? তারপরেরটা 47, 58, 71, 79, 95, পরেরটা কী হবে? তারপরেরটা 6, 14, 36, 98, পরেরটা কী হবে? আর 15, 17, 26, 47, 86, পরেরটা কী হবে? তো বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি, আমার যে আজকে যেটা করালাম, আপনার এই হোম টাস্ক বলুন আর ক্লাসে যে 10খানা করালাম, সেগুলো যদি কোনো পিডিএফ লাগে, তো আমি ডেসক্রিপশান বক্সে পিডিএফের লিঙ্ক দিচ্ছি না, কপিরাইট হয়ে যাওয়ার অনেক চান্স থাকে। তো আমার ওখানে ফেসবুক আইডি, ইনস্টা আইডি, জিমেল আইডি রয়েছে, আপনারা কেউ আমার ওখানে যোগাযোগ করলে আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।